নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের 7 কালার্স ট্রাভেল ব্লগে। আজ আমরা চলে এসেছি ম্যাকলিওডগঞ্জ ব্লগের দ্বিতীয় পর্বে। যারা প্রথম পর্ব এখনো দেখোনি তারা সেটা আগে দেখে নাও। সেখানে আমরা ম্যাকলিওডগঞ্জের কিছু অসাধারণ জায়গা দেখিয়েছি। লিংক ভিডিও ডেসক্রিপশনে সেটা দেওয়া আছে। তোমরা চাইলে বন্ধুরা খুব সহজেই ম্যাকলিওডগঞ্জ পৌঁছাতে পারো। ধর্মশালা এয়ারপোর্ট থেকে ক্যাব নিয়ে সরাসরি আসতে পারবে। পাঠানকোট রেলওয়ে স্টেশন থেকেও গাড়ি ভাড়া করে পৌঁছানো সম্ভব। ফেব্রুয়ারি থেকে মার্চে হিমালয়ের সুন্দর আবহাওয়ার জন্য এটি কিন্তু আদর্শ সময়। গ্রীষ্ম ও বসন্তকালে ম্যাকলিওডগঞ্জের পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে, যা পর্যটকদের আরো বেশি করে আকৃষ্ট করে। তাহলে আর দেরি কেন, চলো ম্যাকলিওডগঞ্জের আরো দারুণ সব জায়গা এক্সপ্লোর করি। বন্ধুরা, আজকের দিনটা শুরু হয়েছে একদম স্বপ্নের মতো। আকাশ একেবারে ঝকঝকে নীল, হালকা ঠান্ডা হাওয়া, ঝকঝকে রোদ আর চারপাশের পাহাড়ি সৌন্দর্য। এখানে চারিদিকে দোকানের প্রচুর ভিড়, টিবেটান প্রার্থনা পতাকা দুলছে বাতাসে, আর রাস্তার ধারে ঘুরে বেড়াচ্ছে মনাস্টিক পোশাক পরা সন্ন্যাসীরা। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা পাবে প্রচুর দোকান, যেখানে টিবেটান হস্তশিল্প, প্রার্থনা চক্র কিনতে পারবে। একদিকে ক্যাফেগুলোর থেকে বেরিয়ে আসছে চায়ের সুগন্ধ, অন্যদিকে ছোট্ট ছোট্ট দোকানে দেখা যাচ্ছে হাতে বানানো টিবেটান হস্তশিল্প। কেউ কেউ প্রার্থনা চক্র ঘুরিয়ে মন্ত্র জপ করছে। এই জায়গাটা কেবল একটা মার্কেট নয়, বরং একটা অনুভূতি, একটা সংস্কৃতির মিলন ক্ষেত্র। এখন আমরা হাঁটতে শুরু করলাম দালাই লামা মন্দিরের দিকে। এখান থেকে দালাই লামা টেম্পলের দূরত্ব মাত্র 1 কিলোমিটার, অর্থাৎ 10 থেকে 12 মিনিটের হাঁটা পথ। এই পথটা শুধুমাত্র একটা রাস্তা নয়, বরং প্রত্যেকটা পদক্ষেপের সঙ্গে তোমরা অনুভব করতে পারবে ম্যাকলিওডগঞ্জের এক অন্যতম প্রশান্তি। এই রাস্তাটা একটু চড়াও হলে ক্লান্তি লাগে না, কারণ চারপাশের পরিবেশ এতটাই সুন্দর। ডান দিকে দেখা যাচ্ছে বিশাল সবুজ পাহাড়, যেন মাথার উপর পাহারা দিচ্ছে, আর বাদিকে ছোট্ট ছোট্ট ক্যাফে আর দোকান, যেখানে তোমরা চাইলে একটু গরম থুপ্পা বা মোমো খেয়ে নিতে পারবে। সময়টা ছিল 1959 সাল। তিব্বতের আকাশ তখন কালো মেঘে ঢাকা। চীনের দখলদারিত্বের কারণে হাজার হাজার তিব্বতী মানুষ প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছে। আর তখনই এক যুবক ধর্মগুরু, যিনি হয়ে উঠলেন তিব্বতীদের শান্তি ও সংগ্রামের প্রতীক, তিনি হলেনই দালাই লামা। নিজের দেশ ছেড়ে তিনি এসে আশ্রয় নেন ভারতের হিমাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি শহর ম্যাকলিওডগঞ্জে, যাকে মিনি তিব্বত বলা হয়। ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেয়, আর ধীরে ধীরে এখানেই গড়ে ওঠে তিব্বত সরকারের নির্বাসিত সফর দপ্তর। এরপর 1960 সাল তৈরি হয় এই তোসুগলাখাং মন্দির, যা আজ আমরা দালাই লামা মন্দির নামে চিনি। তার সঙ্গে প্রায় 55 জন তিব্বতী সন্ন্যাসী এসেছিলেন, যারা মূল লাসার মনেস্ট্রির মতন করে এটি নির্মাণ করেন। এটি শুধু প্রার্থনার জায়গাই নয়, বরং এখানে রয়েছে বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র বুদ্ধের স্বর্ণমূর্তি, গুরু পদ্মসম্ভবের মূর্তি এবং অ্যারোকান বোধিসত্ত্বের বিশাল মূর্তি। এই মন্দিরে দালাই লামা স্বয়ং বহুবার এসে ধর্মীয় বক্তৃতা দিয়েছেন। বন্ধুরা, দালাই লামা মন্দির পরিদর্শন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা ভালো। মন্দিরটি প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা অবধি। দুপুরে কিছুক্ষণের জন্য বিশ্রামের সময় থাকতে পারে, তাই সকাল বা বিকেলে আসাই ভালো। দালাই লামা মন্দিরে প্রবেশ একেবারেই ফ্রি, কোনো টিকিটের প্রয়োজন নেই। মন্দিরের কিছু নির্দিষ্ট জায়গায় ছবি তোলা অনুমোদিত, তবে যেখানে নিষেধ লেখা আছে সেখানে ছবি তোলা যাবে না। মন্দিরে প্রবেশের আগে জুতো খুলতে হবে, শান্ত পরিবেশ বজায় রাখতে হবে এবং উচ্চস্বরে কথা না বলাই ভালো। আজ যখন তোমরা এই মন্দিরে প্রবেশ করবে, চারপাশে দেখবে মন্ত্রলেখা পতাকা বাতাসে উঠছে। বৌদ্ধ সন্ন্যাসীরা গভীর ধ্যানে বসে আছেন, আর মন্দিরের প্রার্থনা চক্র ঘোরালে
যেন এক অদ্ভুত শান্তির স্রোত প্রবাহিত হচ্ছে হৃদয়ে। এই মন্দির কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয়, বরং এটি একটি তিব্বতী সংস্কৃতি, বিশ্বাস এবং এক অবিচল আত্মশক্তির প্রতীক। এখানে এলে মনে হয় যেন পাহাড়ের বুকের মধ্যে একটা ছোট্ট তিব্বত রয়ে গেছে, যেখানে এখনো মানুষ তাদের শিকড়টাকে ধরে রেখেছে। তাহলে বন্ধুরা, যখনই তোমরা ম্যাকলিওডগঞ্জে আসবে, দালাই লামা মন্দিরে কিন্তু আসতেই হবে, কারণ এখানে শুধু ইতিহাস নয়, শান্তি, ধ্যান আর আধ্যাত্মিকতার এক অন্য জগৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। চলো এবার মন্দিরের আরো কিছু অনন্য দিক দেখে আসি। বন্ধুরা, দালাই লামা মন্দিরের আধ্যাত্মিকতা তোমাদের মনকে প্রশান্ত করেছিল, তাই তো? কিন্তু এবার একটু ভিন্ন অভিজ্ঞতার জন্য তৈরি হও। আমরা এবার চলেছি ধর্মশালার অন্যতম আকর্ষণ, ধর্মশালা স্কাইওয়ে। দালাই লামা মন্দির থেকে বেরিয়ে এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাব ম্যাকলিওডগঞ্জ স্কাইওয়ে স্টেশনের দিকে। মাত্র 5 মিনিটের হাঁটা পথ। ধর্মশালা স্কাইওয়ে মানে এক অভূতপূর্ব কেবল কারের যাত্রা, যা তোমাদের নিয়ে যাবে ম্যাকলিওডগঞ্জ থেকে সরাসরি ধর্মশালার কাছে। স্টেশনে পৌঁছানোর পরে সামনে ভেসে উঠল আধুনিক কেবল কারগুলো, একদম স্বচ্ছ কাচে ঢাকা। যেন মনে হচ্ছে এখানে উঠে পড়লে পুরো ধর্মশালাকে আকাশ থেকে দেখে নিতে পারবে, একদম পাহাড়ের উপর ঝুলে থাকার অনুভূতি। স্কাইওয়ে টিকিট কাউন্টারে পৌঁছে আমরা নিলাম আমাদের রাউন্ড ট্রিপ টিকিট, কারণ আমরা ধর্মশালা ঘুরে আবার ফিরবো ম্যাকলিওডগঞ্জে। এখানে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি কেবল কার চলে। কেবিনের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল, আমরা ঢুকে বসলাম। ধীরে ধীরে কেবল কার উপরে উঠতে শুরু করলো আর নিচের দৃশ্য বদলাতে লাগলো। নিচের দিকে তাকিয়ে দেখলাম সবুজে ঢাকা উপত্যকা, ছোট ছোট পাহাড়ি গ্রাম আর সংকীর্ণ রাস্তা দিয়ে চলা গাড়ি। আর দূরে তুষার ঢাকা ধৌলধার পর্বত, বরফে ঢাকা চূড়াগুলো যেন হাতছানি দিচ্ছে। বাতাসের শীতল স্পর্শ আর চারপাশের পাখির ডাক মনটাকে আরো সতেজ করে তুলল। আকাশে যেন আমরা পাখির মতো ভাসছি। এই 10 থেকে 15 মিনিটের কেবল কার রাইডে মনে হবে পুরো ধর্মশালা আমাদের চোখের সামনে ধরা দিয়েছে। मैं कौन हूं? क्या हूं मैं? एक मुसाफिर जो चल रहा है रास्ते पर, रास्ते जिसकी मंजिल से निकलती है राहें एक और मंजिल की, मंजिल जो आगाज है हर नए रास्ते का, रास्ते जिनका कोई अंत नहीं। हर रोज एक सुबह होती है नई, जो देती है हौसले मेरे जज्बातों को,
और कहती है जिंदगी को उसके हाल पर छोड़ देना ही बेहतर है। तुम्हारा मकसद है चलना उन रास्तों पर जो बेमंजिल है, रास्ते जहां छिपा है खजाना तुम्हारे जवाबों का, जवाब जो बताएंगे तुम्हें कि तुम हो और क्या हो तुम। ফ্রেন্ডস, ঘড়িতে এখন 2টো বাজে। কোথায় এসেছি জানো? এটা হচ্ছে মেকলিয়ারগঞ্জে আমরা যেখানে ঘুরছিলাম ওখান থেকে স্কাইওয়ে করে ধর্মশালা স্কাইওয়েতে এসেছি। রোপওয়ে চড়ার অভিজ্ঞতাটা ছিল অসাধারণ, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, তাহলে বুঝতে পারবো। আর এখানে এসে এই ধর্মশালা স্কাইওয়েতে এসে আমরা চারপাশটা ঘুরছি, খুব সুন্দর, বাইরে রোদ ঝলমলে ওয়েদার আছে, সকাল থেকেই রোদ ঝলমলেই ছিল, পেয়েছি। এত নিট অ্যান্ড ক্লিন, এতটাই পরিষ্কার। এখানে মেয়েদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে, এখানে খাওয়ার জায়গাও রয়েছে, টি কফি আপনি আপনার মনের মতন খেতে পারেন এবং দাম একদম রিজনেবল, যেটা মার্কেট ভ্যালু সেই ভ্যালুতেই কিন্তু পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে বড়ো ব্যাপার এটা হচ্ছে যারা ওয়ান সাইডেড করবেন তাদের জন্য হচ্ছে 480 পার হেড, আর যারা বোথ সাইড করবেন তাদের জন্য 700। তো আমরা বোথ সাইডের জন্যই কেটেছি। তো আমাদের কাছে এখনও 6:45 PM অবধি টাইম আছে, বিকজ 7 PM এটা কিন্তু টোটালি ক্লোজ হয়েছে। তো আমাদের এখানে এখনও অ্যাম্পল টাইম আছে, আমরা এখন ঘুরতে পারবো সাইডটা। আর সব থেকে বড় ব্যাপার, এখানে এলে ছেলে বলুন মেয়ে বলুন কোনো অসুবিধা হবে না, কারণ এখানে খাওয়া দাওয়ারও মোটামুটি আপনার ব্যবস্থা আছে। টি কফি মিল্ক আপনি, আমরা যেমন এসে ফুটি খেলাম, এখন প্ল্যান করছি ম্যাগি খাবো এবং দাম একদম রিজনেবল। আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভেতরটা এত সুন্দরভাবে সাজানো যেখান থেকে বাইরে গেলে আমরা খুব সুন্দর ভিউ একটা পাবো। আমরা ঘুরছিলাম এতক্ষণ ধরে, তো চলুন আপনাদের একবার ভেতরটা দেখিয়ে দিচ্ছি একটু পরে। আমাদের তো এখন 2টো বাজে সবে, আমাদের এখনও 7টা অবধি টাইম আছে, তো আমরা আরও 1 ঘন্টা মতো এখানে থেকে তারপরে এখান থেকে ফিরবো। তো একবার ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে, একবার দেখে নিন, তাহলে বুঝতে পারবেন পরিষ্কারভাবে। এই ডান দিকে দেখুন চেক করা হচ্ছে, এখানে চেক করেই কিন্তু আপনাদের ঢোকাবে। কোনো রকম ফায়ারিং আইটেমস, এই সমস্ত কোনো ছুরি কাছি এরকম কোনো জিনিস কিন্তু এখানে অ্যালাউড নয়। বাদিকে আছে আপনাদের রিসেপশন, যেখানে কাউন্টার করে আপনাদের টিকিট কাটতে হবে। একদম পেছন দিকটায় রয়েছে হচ্ছে একদম সোজা গেলে রয়েছে ওয়াশরুম, যে ওয়াশরুমে গেলে আপনারা দেখতে পাবেন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু রয়েছে, কোনো অসুবিধা এখানে হবে না। ছেলে বলুন মেয়ে বলুন তারা এলে ওখানে খুব সুন্দরভাবে দিনটাকে এনজয় করতে পারবেন। বন্ধুরা, চলো এবার আমরা জেনে নিই ধর্মশালা স্কাইওয়ে সম্পর্কে কিছু তথ্য। এটি একটি 1.8 কিলোমিটার দীর্ঘ কেবল কার রুট, যা ম্যাকলিয়ডগঞ্জ ও ধর্মশালাকে সংযুক্ত করে। এখানে 18টি আধুনিক কেবিন রয়েছে, প্রত্যেকটাতে 8 জন করে বসতে পারা যায়। স্কাইওয়ে ব্যবহার করে মাত্র 10 থেকে 15 মিনিটে আমরা ধর্মশালা পৌঁছে যেতে পারবো, যেখানে গাড়িতে গেলে 30 থেকে 40 মিনিটের সময় লাগে। ধর্মশালা স্কাইওয়ে টিকিট অনলাইনে কেনার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা অনুমোদিত টিকিট প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারো, যেখানে তোমরা যাত্রার তারিখ, সময়, টিকিটের ধরন, একমুখী বা রাউন্ড ট্রিপ নির্বাচন করে সহজে টিকিটকে বুক করতে পারবে। পেমেন্টের জন্য সাধারণত ডেবিট বা ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং বা অন্যান্য অনলাইন পেমেন্ট মাধ্যম গ্রহণ করতে পারো। টিকিটের মূল্য সময় সময় পরিবর্তিত হতে পারে, তবে আমরা যে সময় গেছি তখন একমুখী যাত্রার জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ছিল 480 টাকা এবং রাউন্ড ট্রিপের জন্য ছিল 700 টাকা।
যারা পাহাড় ভালোবাসো তাদের জন্য এই স্কাইওয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। বিশেষ করে যদি সকাল বা বিকেলের সময় আসো, তখন সোনালি রোদ পাহাড়ের গায়ে পড়ে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এমন আকাশপথের যাত্রা যে কতটা মন্ত্রমুগ্ধকর তা না এলে আমরা হয়তো বুঝতে পারতাম না। তাহলে বন্ধুরা, যখনই ম্যাকলিওডগঞ্জ আসবে, এই স্কাইওয়ে যাত্রা অবশ্যই কিন্তু মিস করো না। চলো এবার আমরা তোমাদের ক্যামেরায় বন্দি করা কিছু মুহূর্ত তুলে তোমাদেরকে দেখাই। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी। कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। हर मोड़ मोड़ पे कुछ नया सा है। তাহলে বন্ধুরা, আজকের আমাদের এই যাত্রার গল্প দালাই লামা মন্দির থেকে শুরু করে ধর্মশালা স্কাইওয়ে সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা আশা করি তোমাদের ভালো লেগেছে। এখন আমরা জানতে চাইবো তোমাদের আমাদের কেমন অনুভব করছো এই যাত্রাতে। নিচে কমেন্টে তোমাদের অভিজ্ঞতা কিন্তু শেয়ার করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কিন্তু ভুলো না। শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের আপডেট পেতে থাকো। আমাদের ভ্রমণের সাথী হিসেবে থাকো। আর অনেক রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ আর সুস্থ থাকো।